গত জন্মে কি নাম ছিল মহাভারতের যোদ্ধাদের? চমকে দেবে কর্ণ অভিমন্যুর পূর্বজন্মের কাহিনী। মহাভারত এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আজও অনেকের মধ্যে নানান প্রশ্নের ঝড় তোলে। মহাভারতের পরতে পরতে রহস্য। মহাভারতে স্পষ্ট জানানো হয়েছে যে আত্মার মৃত্যু হয় না, শুধু শরীরের প্রাণহীন হয়। মৃত্যু জীবনের শেষ নয়। যার মৃত্যু হয়েছে তার আত্মা নানান পথ অতিক্রম করে পুনরায় জন্মগ্রহণ করবে এবং পূর্বজন্মের নিজের অসম্পূর্ণ কাজকে পূর্ণ করবে। মহাভারতের প্রতিটি যোদ্ধা কোনো না কোনোভাবে তাদের পূর্বজন্মের অসম্পূর্ণ কাজ, অসম্পূর্ণ আশীর্বাদ এবং অভিশাপকে সম্পূর্ণ করতে সেই যুগে জন্মগ্রহণ করেছিলেন। আজ এই ভিডিওটির মাধ্যমে মহাভারতের যোদ্ধাদের পূর্বজন্মের পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক। কৃষ্ণ ও অর্জুন। গীতায় কৃষ্ণ অর্জুনকে তাদের পূর্বজন্মের পরিচয় সম্পর্কে জানিয়েছেন। পূর্বজন্মে অর্জুন নর এবং কৃষ্ণ নারায়ণ ছিলেন। এক অসুর বধের জন্য নর ও নারায়ণ জন্মগ্রহণ করেন। ভীষ্ম। পূর্বজন্মে এক বসু ছিলেন পিতামহ ভীষ্ম। স্ত্রীর জেদ রাখতে গিয়ে ঋষি বশিষ্ঠর গরু চুরি করেন তিনি। রুষ্ট হয়ে ঋষি বশিষ্ঠ তাকে পৃথিবীতে জীবিত থেকে কষ্ট ভোগ করার অভিশাপ দেন। পূর্বজন্মে অভিশাপের কারণে পিতামহ ভীষ্ম দীর্ঘকাল জীবনযাপন করতে বাধ্য হন। ধৃতরাষ্ট্র। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ধৃতরাষ্ট্র এক দুষ্ট রাজা ছিলেন। তিনি এক সরোবরের পাশে হাঁসকে দেখতে দেখতে তার চোখ নেয়ার ইচ্ছা জাগ্রত হয় এবং তিনি তার সৈন্যদের আদেশ দেন সেই হাঁসের চোখ বের করে আনার এবং তাদের সন্তানকে হত্যা করার আদেশ দেন সেই রাজা। এই নিষ্ঠুরতার কারণে ধৃতরাষ্ট্র হয়ে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন এবং যুদ্ধের পরে তার 100 পুত্রের মৃত্যু হয়। বিদুর। পূর্বজন্মে যমরাজ রূপে বাস করতেন বিদুর। মুন্ডক মুনির অভিশাপের কারণে শূদ্র পরিবারে তার জন্ম হয়। বিশ্বাসঘাতকতা করে নির্দোষ ব্যক্তিদের প্রাণ নিয়েছিলেন তিনি, তাই মুনি তাকে অভিশাপ দেন। ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সৎ ভাই ছিলেন বিদুর। কর্ণ। পূর্বজন্মে কর্ণ এক অসুর ছিলেন। কর্ণ বধের জন্য পুনরায় জন্মগ্রহণ করেন কৃষ্ণ ও অর্জুন। দ্রৌপদী। পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্রৌপদী পূর্বজন্মে বিধবা ব্রাহ্মণ ছিলেন। পরজন্মে সর্বগুণ সম্পূর্ণ স্বামী লাভ এবং সধবা থাকার কামনা করে শিবের তপস্যা করেছিলেন তিনি। তার তপস্যায় খুশি হয়ে শিব তাকে 5 স্বামী লাভের আশীর্বাদ দেন এবং পরবর্তী জন্মে পাণ্ডবদের স্ত্রী হয়ে সর্বদা সধবা থাকেন তিনি। ধৃষ্টদ্যুম্ন। পুরাণ অনুযায়ী পূর্বজন্মে একলব্য ছিলেন দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন। লোকে দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন একলব্য। জানতে পেরে গুরু দক্ষিণা হিসেবে তার বৃদ্ধাঙ্গুলি চেয়ে বসেন গুরু দ্রোণ। তা সত্ত্বেও বাঁ হাতে ধনুক চালানো শেখেন তিনি। রুক্মী হরণের সময় কৃষ্ণর হাতে একলব্যের মৃত্যু হয়। একলব্যকে পরজন্ম গ্রহণ করে দ্রোণাচার্যের কাছে প্রতিশোধ নেওয়ার আশীর্বাদ দিয়েছিলেন কৃষ্ণ। শিশুপাল। কথিত আছে যে পূর্বজন্মে শিশুপাল রাবণ ছিলেন, তার আগের জন্মে হিরণ্যকশিপু ছিলেন তিনি। অভিমন্যু। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে অভিমন্যুর কৃষ্ণের ঘোর শত্রু কলব্যবান ছিলেন। কলব্যবানের মৃত্যুর পর কৃষ্ণ তার আত্মাকে এক বাক্সে বন্দী করে রাখেন। পরে কৃষ্ণের বোন সুভদ্রা উৎসুক হয়ে সেই বাক্স খুলে দেন। তারপর গর্ভবতী হন সুভদ্রা। কলব্যবান পরবর্তী সুভদ্রার পুত্র রূপে অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।